আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। আজকে কোনো রেসিপি নিয়ে আসি না, আজকে একটা মজার দিন কাটিয়েছি। ছেলে মেয়ের বন্ধ, এই জন্য মাঠে নিয়ে গিয়েছি খেলতে। তো ওদের এই খেলার সময়টাই আমি স্মৃতি হিসাবে এই ভিডিওতে ক্যাপচার করে রাখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ছেলে মেয়ে দুইটা ওর বাবার সাথে ব্যাডমিন্টন খেলছে। আমার মেয়েটা পারে না, তার অনেক দুঃখ। কিছুক্ষণ পর পর এসে কমপ্লেন করে যে ওর বাবা ওকে দিচ্ছে না, ওর ভাই দিচ্ছে না, সবার নামে ওর অনেক অভিমান। কিছুক্ষণ পর পর তার কান্না শুরু হয়। তো আমরা যেখানে খেলতে গেছি ওখানে হচ্ছে গুলশান একে, এটা এই পার্কটা অনেক বড়। অনেকে সবাই আমাদের মতো এরকম খেলতে আসছে। এই যে আমার ছেলেটা যতটুকু শিখছে, এখন আমার মেয়েটা মোটামুটি ট্রাই করতেছে এখনও, কিন্তু তাও চেষ্টা করে। তার অনেক দুঃখ, অনেক কমপ্লেন, তার বাবা তাকে দিচ্ছে না বা ভাই তাকে দিচ্ছে না, ও খেলতে পারতেছে না। একটু পর পর আসি আসি আমার কাছে কান্না করে। তো এভাবে আসলে সারাদিন গেল। তো এরপরে আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, ওরা খেললো। এরপরে আমরা এখান থেকে বাইরে গিয়ে ঘুরতে গিয়েছি। বাইরে খাওয়া দাওয়া করে সারাদিন এভাবে কাটিয়েছি। এখন আপনাদেরকে আমি এই মাঠ, যে পার্কটাতে আছি, এটা একটু দেখাবো যে কতটা বিশাল। আসলে যারা গিয়েছেন তারা হয়তো জানেন। বাচ্চা নিয়ে বিকেলে খেলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। সবাই সবার মতো খেলে, সবাই সবার মতো ঘুরতেছে। আমার জামাই আসলে সপ্তাহে 2-3 ছুটি পায়। 2-3 ছুটি পাইলেও দেখা যায় ও এই কাজ ওই কাজ নিয়ে ব্যস্ত থাকে। ছেলে মেয়েকে এতটা নিয়ে বের হতে পারে না, তবে বাসায় চেষ্টা করে ওদের সাথে একটু খেলতে। তো আজকে বাইরে খেলার সুযোগ পেয়ে ওরা তো মহা খুশি। আমার ছেলেটাও সারা বছর ব্যস্ত থাকে, আজকে 12 দিনের জন্য ছুটি পেয়েছে, এই জন্য ওদের খেলতে নিয়ে আসছি। এই যে দেখেন, মাঠটা অনেক বড়, এই পার্কটা অনেক বিশাল। আমি আসলে গেটের পাশে দাঁড়িয়ে আছি, তো পুরাটা আপনাদেরকে দেখাতে পারছি না। ভেতরে আরও অনেক হিউজ পরিমাণ স্পেস রয়েছে। ঘুরে ফিরে আমি আবার এখানেই চলে আসছি, কারণ আমি শুধু জাস্ট ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম যে পার্কটা আসলে কতটা বড়। আমার ছেলে একটু পরপর আসি, দেখে আমি কি করি। আর এখান দিয়ে তো আমাকে মশা কুচুর কুচুর করে শুধু কামড় দিচ্ছিল, এত মশা ছিল। আর যত সময় যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসতেছে, সূর্য ডুবে যাচ্ছে, তো মশার পরিমাণও বেড়ে যাচ্ছে। তারপর আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় মাগরিবের পর পর্যন্ত ছিলাম। এরপরে আমিও কিছুক্ষণ ওদের সাথে খেলা করছি। ওর বাবা আমাকে দিছে, বলে যে আমি ভিডিও করি, তুমি খেলা করো। তবে সেটা আমার খেলাটা আমি এই ভিডিওতে দিইনি। এখন আমার ছেলে মেয়ের দুষ্টামিটাই আমি এখানে রেখে দিলাম, যেন বড় হলে ওরা দেখতে পায় যে ওরা কেমন ছিল, কীরকম মজা করেছে। কারণ আমার পিচ্ছিতে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত সকল যতটুকু স্মৃতি আমি রাখতে পেরেছি আমি রেখে দিয়েছি। ভিডিও করে রেখেছি। আমি স্টিল ছবিটা কমে তুলি, ভিডিওটা করে রাখি। যে স্টিল ছবিটা আমার কাছে মনে হচ্ছে একটা মূর্তি, কোনো নড়াচড়া নেই। কিন্তু আমি আসলে ভিডিওটা করতে পছন্দ করি, যেন পরবর্তীতে এটা দেখতে ভালো লাগে। যেমন কি ওদের ছোটোবেলার অনেক ভিডিও আছে, যেটা এখন দেখলে আমার মনে হয় যে আরও কেন বেশি করিনি, যে এখন দেখতে এত মজা লাগছে। এই যে অন্যান্য বাচ্চারা খেলতে আসছে, একটা ছোট বাবু এখানে চলে আসছে, সেও খেলবে আমার মেয়ে সানিকার সাথে। পরে তার বাবা তাকে টেনে নিয়ে গেছে, কারণ ওদের গায়ে যদি আবার বাড়ি লাগে। কিন্তু বাচ্চাটা বারবার আসতেছিল। পরে আমরা যতটুকু পেরেছি বাচ্চাটাকে সেভ করে সরিয়ে দিয়েছি। এই যে ঢাকাতে একটু একটু ঠান্ডা পড়া শুরু করেছে, মোটামুটি ভালোই, তবে গ্রামের তুলনা অনেক কম ঠান্ডা। ওই যে বাইরে দেখতেছেন, বাইরে হালকা হালকা কুয়াশা পড়তেছিল। যতটা সূর্য ডুবে যাচ্ছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর শুধু হালকা হালকা কুয়াশা পড়তেছিল। তবে যে ঠান্ডাটা ছিল ওটা অনেক মধুর একটা ঠান্ডা, সুন্দর একটা মিষ্টি মিষ্টি ঠান্ডা, ভালোই ছিল। বাসায় যেটা আমরা বুঝতেই পারি না, বাসায় বুঝেই যায় না যে বাইরে এই ঠান্ডাটা আছে। আসার সময় আমি আমার জামাইকে বলতেছিলাম যে ভালোই ঠান্ডা পড়তেছিল, আর আমরা রিক্সায় ছিলাম, তো রিক্সায় বাতাসটা গায়ে আর কানে লাগতেছিল। তো আমরা যে সময়টা কাটিয়েছি, আসলে অসাধারণ সময় কাটিয়েছি। তাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেভাবে এভাবে ভালো থাকতে পারি। আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে কোনো রেসিপি আনি নাই, তবে ইনশাআল্লাহ
নেক্সট থেকে আবার রেসিপি পাবেন। তবে আমরা একটা দই ফুচকা খেতে গিয়েছিলাম, যে গুলশান দুইয়ের একটা দই ফুচকা আছে, খুবই ফেমাস, মানে ও খুবই মজা, আমি কি বলবো, মুখে বোঝানো যাবে না। সমস্যা নেই, ওইটার ভিডিও আমি আপনাদের শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।